কি গো আজকে কি রেসিপি হচ্ছে মন্দিরা বৈশাখী কুকিং এর জন্য? আজকে রেসিপি হচ্ছে তোমার প্রিয় সর্ষে পোস্ত বাটা রুই মাছের। তো এই যে তার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম ওজনের রুই মাছ আছে, 500 গ্রাম নিয়েছিলাম। আর দেখো সেগুলো কেমন পিস করে নিয়েছি। আর এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কি কি দিতে হবে সেগুলো অবশ্যই তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই দেখো আমি একটা চামচ নিয়ে নিয়েছি, আর এই চামচের আমি 1 চামচ, দেখতেই পাচ্ছ 2 চামচ। তোমরা যে যেমন পোস্ত খাও সেই রকমভাবে পোস্তটা নেবে। আমি একটু পোস্তর গ্রেভিটা একটু বেশি পছন্দ করে, আমি একটু বেশি করে নিয়েছি। 4 চামচ আমি পোস্ত নিয়ে নিয়েছি এখানে। আর এই দেখো সাদা সর্ষে নিয়ে নিয়েছি, শুধু এইটুকুনি মাত্র। আর নিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা, 1.5 চামচ মতন লবণ নিয়ে নিয়েছি। আর দেখো এইটুকুনি পরিমাণ আমি গোলমরিচ গুঁড়ো নিচ্ছি, খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো নিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত বাটা সেহেতু হলুদটা একদম সামান্য পরিমাণ, মানে না নিলেও নয়, আবার সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এটা। আর এই দেখো নিয়ে নিয়েছি এটা ধনের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি আমরা অনেকগুলো, তাই সেহেতু একদম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা লাল না, এটা ঝাল, আর এটা লাল। তা ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ লাল লঙ্কা গুঁড়োটা দেওয়া হচ্ছে রঙের জন্য, সেটা তো আমরা সকলেই জানি। আর তরকারিতে স্বাদের জন্য নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, চিনিটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কারণ অনেকেই আমরা তরকারিতে চিনি দেওয়া পছন্দ করি না। তো আমরা পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি যেইটা তোমাদের দেখালাম পোস্তটা, আর এই যে সর্ষেটা, তোমরা তো পরিমাণটা আগেই বলে দিয়েছি। আর সাথে নিচ্ছি এখানে 8টা মতন কাঁচা লঙ্কা। ঝাল তো এক একটা লঙ্কায় এক এক রকম থাকে, তো আমি আমার মানে লঙ্কা অনুযায়ী আমি 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলোকে এবার পেস্ট করব। দেখো আমরা নিয়ে নিয়েছি 3 টুকরো কাজু আর কিশমিশ। এটাও বলছি তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু কাজু কিশমিশ আর বাদামটা দিলে কিন্তু খাবারটা একদম আলাদা টেস্ট আসে। মানে ঘরে বসেও হালকা, মানে ঘরোয়া পদ্ধতিতেও হালকা বিয়েবাড়ি স্টাইলের খাবার। আর দেখো 1 চামচ মতন আমি ঘি নিয়েছি, আর ঘিটা একদম রান্না শেষে গিয়ে দেবো। আর তোমরা রান্নাটা দেখতে থাকো কিভাবে করতে থাকি আমি। দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো। এবার আমি তেলটা দিয়ে দেবো। আবার তোমাদের বলছি আমি সাদা তেলে খাই, তাই জন্য আমি সাদা তেলে রান্নাটা খাই বলে সাদা তেলটাই দিচ্ছি। তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তো এই দেখো কড়াই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো মাছগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে তুলে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা তখন একটু আস্তে করে দেব, কারণ বুঝতেই পারছো তখন তুলতে গিয়ে পুড়ে যাবে মাছগুলো। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2টো তেজপাতা, আর এই যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভাজা ভাজা হতে দেই, আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত যেগুলো তোমাদের দেখালাম সেগুলো সব পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তো এবার
রাখবো। মাটিতে যেটুকুনি লেগেছিল সেইটুকুনিটা এরকম জল দিয়ে ধুয়ে আমরা দিয়ে দিই। পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো। এই বাটিতে আমি জল গরম করে রেখেছি, আর তোমাদের তো আগেই বলেছি তরকারিতে গরম জল দিলে তার টেস্টই আলাদা হয়। জলটা আমি একটু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি চিনিটা, হালকা দেবো চিনিটা, দিয়ে নাড়তে থাকবো। আর আমি দিয়ে দেবো এই দেখো 1 চামচ মতন লেবুর রসটা আমি দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো পুরো জলটা। এটা কিন্তু পুরোটাই গরম জল। তখন পর্যন্ত ঝোলটা ফুটতে থাকুক। আর তোমাদের যেটা বলার কথা যে 8 থেকে 80 আমরা সকলেই খেতে ভালোবাসি, তাই কি না? আর চ্যানেলের যে রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, আশা রাখছি খুব ভালো লাগবে। আর এখন তো শীতকাল, গরম গরম ভাতে খেতে দারুণ একটা ব্যাপার। তো এবং রান্নাটা ট্রাই করার পরে যদি ভালো লাগে চ্যানেলটিকে রান্নাটিকে শেয়ার করে দিও, যাতে আরো অনেকে এরকম সুন্দর একটা রেসিপি রান্না খেতে পারে। আর পারলে ইচ্ছা হলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। তো চলো দেখতে থাকি। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো আমি মাছটা ভাজা। আমি আবারও বলছি রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই খুব ভালো লাগবে। আর এখন তো শীতকাল, গরম ভাতে নিয়ে তো একদম জমে যাবে ব্যাপারটা, তাই কি না? মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিলে একটু ঝোলটা যাতে মাছের মধ্যে ঢুকতে পারে তার জন্য একটু মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ঝোলটাকে 5 মিনিট আমরা ফুটতে দেবো মাছটার সঙ্গে, যাতে মাছটার ভিতরে ঝোলটা ঢোকে। আর আমি দিয়ে দেবো ঝোলটা 5 মিনিট ফোটার পর আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ বাটা, যেটা তোমাদেরকে দেখালাম সেটা আমি দিয়ে দেবো। কাজু আর কিশমিশ বাটা দিলে না ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়, দারুণ লাগে ব্যাপারটা। দেওয়ার পর এই মাছগুলোকে আমরা আবার একটু আমি উল্টে দিচ্ছি। দেখো ঝোলটা দেখতে সেই লাগছে, তাই কি না? আর খাবার দিয়ে তো সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে। যে ক্যামেরা ধরেছে তাকেও একটু জিজ্ঞাসা করছি, গন্ধ কি পাচ্ছ? কেমন লাগছে খাবারটা দেখতে? খুবই সুন্দর লাগছে। আর আমাদের তো সব সময় ঘরোয়া রেসিপি, তো আমরা ওই আর 5টা চ্যানেলের মতন ওরকম সব কিছু সাজিয়ে গুজিয়ে ওরকমভাবে করতে পারি না। মন্দিরা বৈশাখী ভীষণ সাধারণ, তাই তাদের রান্না বান্নাগুলোও সাধারণ। এবং তাদের যে আরেকটা ব্লগ যায় মন্দিরা বৈশাখী ব্লগে, যে লাইফস্টাইল প্রতিদিন তোমাদের সাথে তুলে ধরি, সেটাও খুব সাধারণভাবেই চলি। এবং আমরা এটাই আশা রাখি যে তোমরা সব সময় আমাদের পাশে আছো, থাকবে ভবিষ্যতেও, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাবে, আর এইভাবেই সাপোর্ট করবে একদম। তো চলো রান্নাটা প্রায় শেষের মুখে, দেখে নি কিরম হচ্ছে। আর খাওয়ার সময় তো অবশ্যই সেটা বলবো, সেটা তোমরা আমাদের ব্লগেই দেখতে পেয়ে যাবে। তো এই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি আবার, আর দিয়ে দেবো এই ঘিটুকুনি।
ঝোলটা তো দেখতেই পাচ্ছ কেমন ফুটছে, আর একটু নাড়িয়ে দেবো। কাজু কিশমিশটা দেওয়ার পর ব্যাপারটা একটু মাখা মাখা হয়ে গেল না? কি গো? একদম একদম। আর এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার একটা করে ওপর থেকে দিয়ে দেবো। তো এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের কালিয়া সর্ষে পোস্ত পাটা দিয়ে। তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে কেমন লাগছে, আর তোমরা অবশ্যই ট্রাই করবে। আজকের মতন রেসিপি এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওয়।